হ্যালো ভিউজ, আমি হলাম রাত কুকিং হাউস। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে যে রেসিপিটি আপনাদের রান্না করে দেখাবো এটি সকলেরই খুব প্রিয়। এই রেসিপিটি হলো গরু বা খাসির ভুঁড়ি অথবা বট। এটি গ্রামীণ মানুষের ভাষায় ভুঁড়ি নামে পরিচিত এবং শহরের মানুষ বট নামেই চেনে। যেই বট সেই ভুঁড়ি। এটি যেদিন আমার বাসায় রান্না হয় সেদিন সবাই পেট ভরে ভাত খেয়ে ফেলে। মাছ মাংসের সাথে ভুঁড়ির তুলনা হয় না, এত ফেভারিট এটা। আমি আজ রান্না করব খাসির ভুঁড়ি। ভুঁড়ি রান্না করবে তা নিয়ে নিতে হবে। এরপর কয়েকটি আলু টুকরা করে নিতে হবে। ভুঁড়ি বা আলু ভালোভাবে ধুয়ে প্যান বা কড়াইয়ে দিয়ে দিতে হবে। এরপর 1 কাপ পেঁয়াজ নিতে হবে। আমি পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। তারপর 2 টেবিল চা চামচ আস্ত রসুনের কোয়া দিতে হবে। রসুনের কোয়া বেশি পরিমাণে ভুঁড়িতে দিলে ভুঁড়িটি রান্নাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। তারপর 2 চা চামচ কাঁচামরিচ টুকরা, চারটি তেজপাত, মশলা চারটি সাদা ফল ও 2 টেবিল স্পুন চা চামচ কাঁচা জিরা দিয়ে দিতে হবে। এরপর 2 টেবিল চা চামচ পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ রাঁধুনি মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1/2 কাপ সাদা তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে গ্যাসের চুলায় প্যানটি বা কড়াইটি তুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে ভুঁড়িটা কষাতে হবে। একটু হালকা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
30 মিনিট রান্না করার পর দেখবেন ভুঁড়িটা হয়ে গেছে। এভাবে তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে খাসির ভুঁড়ি বা বট রান্নার রেসিপি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।